তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায়। সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে ভাই। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের কাদের সাথে এরকম আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিছি, কিন্তু আল্লাহ আজকে আসতে চাইনি। আমি আজকে শুধুমাত্র না পেরে আপনাদের সামনে আসছি, কিছু কথা না বললেই নয়। আজকে যেহেতু সবাই বাক স্বাধীনতা পেয়েছে তাই আমিও পেয়েছি। গত 2-2.5 বছর ধরে আমি চুপ ছিলাম, কিন্তু আজকে আমাকে বলতে হবে। শুধুমাত্র 2টা বোতলের জন্য তারা আমাকে যেভাবে নির্যাতন করছে আমি বসতে পারি নাই। আমি সেদিনের পর থেকে বসতে পারি নাই, আজও বসতে পারি নাই। আমি এখন বসার চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের কাছে আমার কিছু কথা আছে, সেজন্য আমি বসে বলতেছি, না আমি বসতে পারি না। কি অপরাধ ছিল শুধু 2টা বোতলের? তার একটা কলে আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গিয়ে আমার সাথে যা করেছে আমি তা বলতে পারি নাই। আমি সেই সাহসটুকু পাইনি। আমার অপরাধটা কি? আমার অপরাধ এইটাই যে 2টা বোতল ছিল, এটাই। ক্রিয়েশন আবার কি ভাই? আমি তো এরকম নামে কাউকে অনলাইনে দেখিনি। খালি গায়ে বাপ বেটা একসাথে মনে হয় নাচানাচি করে, সো এটা দেখছি। বাপ বেটা 420 এদেরকে নিয়ে আমি আসলে কি বলবো? এরা সবসময় মানে ট্রেন্ডে আসার জন্য, এরা যদি এদের আত্মীয় স্বজন মারা যায় সেইখানে গিয়ে যদি একজন বলে যে এখানে যদি একটা ড্যান্স মারো তোমাকে $100 দেওয়া হবে, সেইখানে গিয়েও তারা ড্যান্স মারবে।